প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর নিয়ে। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে এই মুহূর্তে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সফর নিয়ে আলোচনা করার জন্য। দর্শকবৃন্দ, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফর করেছেন তার কিছুটা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশুকাল থেকে নিয়ে সফরের কাজ শুরু করেছেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় সর্বপ্রথম সফর করেছেন। এরপর যতই সময় গড়িয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দিনের দাওয়াতের কাজে, দিনী কাজে, কখনো বা ব্যবসার কাজে সফর করেছেন। আর প্রত্যেকটি সফর ছিল বরকতময়, প্রত্যেকটি সফর ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শওকত মর্যাদায় পূর্ণ। আর প্রত্যেকটা সফর ছিল শিক্ষণীয়। প্রিয় ইসলামী ভাইরা, এই সফরগুলো নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করি। বিগত পর্বগুলোতেও আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শিশুকাল থেকে নিয়ে ছোট বাল্যকাল এর সফর নিয়ে আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ তাআলা যত সময় গড়াবে তত আমরা আলোচনা আরও বাড়াবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সফর, বিভিন্ন দেশে, বিভিন্ন উদ্দেশ্যে সফরগুলো হয়েছে, এই সফরগুলো নিয়ে আলোচনা করব। কেননা সফরের মাধ্যমে জমিনের মধ্যে কি হচ্ছে, অর্থাৎ পৃথিবীতে কি হচ্ছে তা জানা যায়, এক অন্যরকম অভিজ্ঞতাও অর্জন করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্বকে চালিয়েছেন, পুরো বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন, পুরো বিশ্বের জন্য রহমত স্বরূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিশ্বকে দেখেছেন, বিভিন্ন জায়গায় সফর করেছেন, ছোটোবেলা থেকেই সফর করেছেন আর অভিজ্ঞতা নিয়েছেন দুনিয়ার মধ্যে কোন জায়গায় লোক কেমন, কীরূপ আচরণ, ওই জাতির সভ্যতা কি, এই বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিজ্ঞতা নিয়েছেন, অবলোকন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাজ আরও সহজ হয়ে গিয়েছে পরবর্তীতে। দর্শকবৃন্দ, আমরা ওই সফরগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করি, আর ইতিমধ্যে করিয়েছিও, আর আজকেও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি সফর নিয়ে একসাথে আমরা আলোচনা করার চেষ্টা করব। যেই সফরগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ব্যবসার উদ্দেশ্যে করেছেন, আর সেখানে কিছু ঘটনাও আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করব, সামষ্টিকভাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। কেননা দুরূদে পাকের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে একদিকে, পাশাপাশি আশিকদের তাকাজা, আশিকের মনের একটা তৃপ্তি, আত্মতৃপ্তি হচ্ছে দুরূদে পাক পাঠ করা। তাদের অন্তরের এক তৃপ্তি, স্বাদ হচ্ছে দুরূদে পাক পাঠ করা। যখন আশিকে রাসূল দুরূদে পাক পাঠ করে তখন তার অন্তরের মধ্যে অন্যরকম আনন্দ ঢেউ খেলে। তাই তো আশিকে রাসূল, নবী প্রেমিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন অসংখ্য অগণিত অনেকগুলো দুরূদে পাক পাঠ করে। এমনও আশিক আছে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10,000, 20,000, 25,000 দুরূদে পাক পাঠ করে। দর্শকবৃন্দ, পাঠ কেনই বা করবে না? একদিকে নবীর প্রতি দুরূদ, আরেকদিকে ফজিলত তো আছেই।
একটা ফজিলত আমরা শুনে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবে না, মারা যাবে না, যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে থাকার স্থান দেখে না নেয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই যে ফজিলত কত চমৎকার, কেন? দুরূদে পাকের মাধ্যমে। তো আশিকরাও দুরূদে পাক পাঠ করে, আমরাও নিয়ত করে নিই, যেহেতু আমরাও বলি আমরাও আশিক রাসূল নবীকে ভালোবাসি, তো আমরাও ইনশাআল্লাহ তাআলা অধিক হারে দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখছি যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর। আর এই সফর সম্পর্কে আমরা শ্রবণ করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফর করেছেন ইতিমধ্যে আমরা শুনেছি। আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনে এবং বাহরাইন এর মধ্যে সফর করেছেন। ইয়ামেনের মধ্যে কয়েকবার সফর করেছেন। এই সফরগুলো নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। এই সফরগুলো ছিল মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে সফর ছিল। আসুন কিছুটা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। গত পর্বে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিবের সাথে যে সফর হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক যখন 13 ছিল, ওই 13 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর বিন আব্দুল মুত্তালিব এর সাথে সফর করেছেন। ওই সফরে কিছু অলৌকিক বিষয়ও ঘটেছে, তাও আমরা শ্রবণ করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা ইয়ামিন এবং বাহরাইনের ব্যবসায়ী সফর সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন ওই সফর সম্পর্কে শ্রবণের পূর্বে ভালো কিছু নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যত ভালো নিয়ত করব তত বেশি নেকি অর্জিত হবে। ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়। নিয়ত করি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন শেখার জন্য, অন্তরে নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি করার জন্য এবং আমরা নবীর আলোচনা করার জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এই অনুষ্ঠানে যে সকল বিষয় বলা হবে তা আমরা অন্তরে রাখব, মনে রাখব, আমল করব, নিজের ঈমানকে সতেজ করব এবং এই ঘটনাগুলো আমরা অন্যের নিকটও পৌঁছে দেব, অন্যকেও জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বর্ণিত হয়েছে, যখন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোরে পা দিবেন, অর্থাৎ কিশোর বয়সে যাবেন, অর্থাৎ 17 বছর বয়স, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় বয়স যখন 17 বছর, তখন এই সফর হয়েছে। এক বর্ণনার মধ্যে এসেছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব, এটা একটা বর্ণনা অনুসারে, আবার আরেক বর্ণনা অনুসারে এভাবে এসেছে যে আব্বাস বিন আব্দুল মুত্তালিব এর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর করেছেন। তো আসলে ইতিহাসের বিষয় ঐতিহাসিকগণ তারা লেখেন, তো দুটো বর্ণনা এসেছে। কেউ বলছেন জুবাইর বিন আব্দুল মুত্তালিব এর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন, আবার কেউ কেউ বলেছেন যে এই সফর ছিল আব্বাস বিন আব্দুল মুত্তালিব এর সাথে ছিল। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঘটনা কিছুটা এমন ছিল যে ব্যবসায়িক উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সফর করবেন, ইয়ামেন সফর করবেন। তিনি সফর করার একেবারে পাকাপোক্ত ইচ্ছা পোষণ করলেন। তখন তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, অর্থাৎ তার ভাই, অর্থাৎ জুবাইর বিন আব্দুল মুত্তালিব হোক বা আব্বাস বিন আব্দুল মুত্তালিব হোক, তার ভাই আবু তালিব এর কাছে গেলেন যে ভাই, আমি তো ইচ্ছা করেছি আমি ব্যবসায়িক কাজে সফরে করব, ব্যবসার জন্য আমি যাব, ইয়ামেন যাব। তো এখন আমার একটা আরজ ছিল বা অনুরোধ ছিল,
আমি চাচ্ছি যে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ভাতিজা সেও যেন যায়। কারণ দেখেছি বা এটা একটা বিষয় যে সে যে সফরে যায় ওই সফরগুলো সফল হয়, যে উদ্দেশ্যে যায় উদ্দেশ্যগুলো সফল হয়। তার মাধ্যমে বা সে গেলে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া যায়। তো আপনি যদি অনুমতি দেন বা আপনি যদি বলেন তাহলে আমি ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সাথে নিয়ে যাব। এটা ওই সময়ের কথা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে যখন পুরো এলাকার মধ্যে পুরো শহরের মধ্যে এক ঢঙ্কা বেজে গিয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তীক্ষ্ণ বুদ্ধি, বিচক্ষণতা, অভিজ্ঞতার এক পুরো এলাকার মধ্যে প্রসিদ্ধ ছিল। অর্থাৎ আবু তালিব, আমরা এর আগেও শুনেছি, আবু তালিব সে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সফরে যে সফরে গিয়েছে সেই সফরগুলো সফল হয়েছে, লাভবান হয়েছে, যা আগে কখনো হয়নি। তো কাফেলার লোক এলাকার মধ্যে এক প্রসিদ্ধি ছড়িয়ে গিয়েছে যে সে যেই সফরে যায় ওই সফরগুলো সফল হয়, লাভবান হয়। এটা পুরো ঢঙ্কা বেজে গিয়েছিল। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স কত? মাত্র 17 বছর। তো যখন ভাই আবু তালিবের ভাই অনুরোধ করলো যে ভাতিজাকে আমার সাথে দিয়ে দাও, আমি তাকে যদি পাই আমার ব্যবসাটা খুব উজ্জ্বল হবে, তখন আবু তালিব তার ভাইয়ের অনুরোধকে ফেলতে পারলেন না, কবুল করে নিলেন যে ঠিক আছে তাহলে যাও, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি তোমার সাথে নিয়ে যাও এই ব্যবসায়িক সফরে, অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চাচা এর সাথে ব্যবসায়িক উদ্দেশ্যে কী করলেন? সফর করলেন, সফরে বের হলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি ছিলেন, কেননা আমরা এর আগেও শুনেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব কিছু ঘুরে দেখার দ্বারা তিনি যে ঘটনাগুলো শুনতেন, যেই ঘটনা কাহিনীগুলো শুনেছেন, ওই দেশের লোকজন এমন ছিল, ওই দেশের রাজা বাদশাহ এমন ছিল, ওই দেশগুলো তো ভ্রমণ করার দ্বারা তার এক অবলোকন হয়ে যায়, ওইখানকার পরিস্থিতি সম্পর্কে তার ওইরকম জ্ঞান চলে আসে, জানা হয়ে যায়। তো যখন এই বিষয়টি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি, কেননা তার কাছে ব্যবসায়িক কাজগুলো খুব একটা বলে না যে একেবারে খুবই সহজ, হাতের মোয়ার মতো এরকম হয়ে গিয়েছিল। তো তিনি খুশি হয়েছেন যে তিনিও যাবেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে ব্যবসায়িক উদ্দেশ্যে সফর করলেন। আর তার চাচা যে ছিল ওই সফরে তিনি তার ভাতিজার বিষয়গুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করেছিলেন যে তার ভাতিজা কি করে। তো তার চাচাও দেখতে পেলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজ আছে যা অনন্য, অতুলনীয়, অন্য সবার মতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, তার তাকওয়া, তার পবিত্রতা, তার যেই বুঝ শক্তি, এগুলো আর অন্য যে 10টা বাচ্চা এই বয়সে যারা হয় তাদের মতো না। সে তার বৈশিষ্ট্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আলাদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরার আন্দাজই আলাদা। তো যখন এই সফর শেষ হলো, পুরো বিষয়টা দেখে এতদিন তো তিনি শুনেছেনই করেছেন, এখন ব্যবসায়িক পারপাসে যখন সফর করলেন উভয়, তখন তার মধ্যে এক অন্যরকম রেসপেক্ট চলে আসলো, বা এই বিষয়গুলো তিনি নিজের চোখে অবলোকন করলেন যে তার এই শান, যে মর্যাদা অনন্য এই বিষয়টি। আর সেই সাথে পুরো যে সফর ছিল ওই সফরের মধ্যে যেই উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যগুলো সফল হয়েছে। অর্থাৎ ব্যবসায়িক যে উদ্দেশ্য ছিল তার চাচার জুবাইর বিন আব্দুল মুতালিব হোক বা আব্বাস বিন আব্দুল মুতালিব, তাদের এই সফরটি খুব সুন্দর হয়েছে এবং খুব লাভবান তারা হয়েছে। তারা চাচা ভাতিজা উভয়ই নিরাপদের সাথে আবার মক্কায় ফিরে এসেছেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন নিজেও করলেন যে না, এখন থেকে আমি নিজেও ব্যবসা করব, অর্থাৎ ব্যবসার দিকে পুরোপুরি মনোনিবেশ করেছেন, যেহেতু এই কাজ তার কাছে, অর্থাৎ ব্যবসা করাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, খুব আনন্দের সাথে করতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি আমার যেই জীবিকা নির্বাহ এটা হচ্ছে ব্যবসার দ্বারা পরিচালনা করব। এরকম একটা তিনি চিন্তাধারা করে নিলেন, নিজের মধ্যে একটা চিন্তা নিয়ে আসলেন যে আমি ব্যবসার মাধ্যমেই নিজের জীবনকে অতিবাহিত করব। তো বর্ণিত হয়েছে ইয়ামেনের যে এই সফর ছিল, এই সফর ছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও কয়েকবার তিনি এদিকে অর্থাৎ ইয়েমেন সফর করেছেন, ব্যবসায়িক উদ্দেশ্যে। এছাড়াও কয়েকবার করা ছাড়াও মা খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুইবার ব্যবসায়িক উদ্দেশ্যে ইয়ামেন পাঠিয়েছিলেন। আর দুবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের একটি জায়গায় গিয়েছেন এবং ইয়ামেনের ওই সফরগুলো যখন ব্যবসায়িক উদ্দেশ্যে করেছেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলভাবে ব্যবসা সম্পন্ন করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনিও তার এই ব্যবসায়িক সফরে অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইয়ামেন পাঠিয়েছেন, এই সফরগুলোতেও তিনি লক্ষ্য করেছেন যে তার অস্বাভাবিক অর্থাৎ অন্যান্য যে সফরের লাভ হতো তার চাইতে কয়েক গুণ বেশি লাভ হয়েছে। তো হাদিসে মোবারকার মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে প্রমাণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সফর করেছেন। এক তো ইয়ামেনের দিকে সফর করেছেন, পাশাপাশি আরবের পশ্চিম দিকে বাহরাইন, ওই বাহরাইনেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে যান এবং ওইখানে ইরানের দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক উদ্দেশ্যে সফর করেছেন। তো এরকম ব্যবসায়িক উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গার লোকের সাথে চলাফেরা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের লোকদের সাথে এই যে ব্যবসায়িক উদ্দেশ্যে এক এক জায়গায় যে সফর করেছেন, সফর করার দ্বারা লোকদের সাথে এক ভালো সম্পর্ক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়ে উঠেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করেছেন, ওই সফরগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাকওয়াবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দাজ ছিল নিরালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ অনন্য ছিল, তাই খুব সহজেই লোকজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে টেনে নিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লোকজন বিশ্বাস করত। কেন বিশ্বাস করবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হতে ছিল আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। তো যারাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানত দিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতে কখনো খেয়ানত করেননি। তো খুব সহজে লোকদের সাথে তিনি মিশে যেতেন, লোকদের সাথে কথাবার্তা বলতেন, লোকজনও তাকে খুব পছন্দ করত। বিভিন্ন গোত্রের সাথে ব্যবসায়িক উদ্দেশ্যে যখন সফর করেছেন, এক এক জায়গায় সফর হয়েছে, সফর হওয়ার পরে বিভিন্ন জায়গার লোকজন পরিচিত হয়েছে। এমনকি এমনও হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ওই জায়গাগুলো থেকে ঘোরার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য লোকজন চলে আসতো। যেমন এখন আমাদের যারা বন্ধুবান্ধব হয়, এরকম হয় যে কোনো এক ছুটির সময় বা কোনো এক সময় আমরা যাই আমাদের পরিচিত বন্ধু অমুক এলাকায়, যাই তার সাথে সাক্ষাৎ করি, তার সাথে দেখা করি, ওখানে ঘুরতে যাই, বেড়াতে যাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন জায়গায় সফরে গিয়েছেন, সেখানে বন্ধুত্ব হয়েছে, সবার সাথে কথাবার্তা হতো, তারাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, কথাবার্তার জন্য, বেড়ানোর জন্য আসতেন। এমনকি যখন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দিয়েছেন, 40 বছর বয়সে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন নবুয়তের, এরপরও ওই ব্যবসায়ীরা যাদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আসতো, অথবা যদি তারা ব্যবসায়িক কাজে আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কি করতো, দেখা করতো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খুবই উৎফুল্লতার সাথে প্রফুল্লতার সাথে কী করতো, তাদের সাথে সাক্ষাৎ করতো, তাদের সাথে ওই যেরকম একসাথে বসলে বন্ধু বন্ধু অনেক দিন পর দেখা হয়েছে, তাদের আগের কথা পুরনো কথা মনে পড়তো, এরকম হয়েছিল আমরা যখন ছিলাম এরকম হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ওই ব্যক্তি ওই ব্যবসায়ী যারা আসতো তাদের সাথে ওরকম এক অবস্থা তৈরি হয়ে যেত, ওই আগের কথাগুলো তারা স্মরণ করতেন, আলোচনা করতেন। দর্শকবৃন্দ, এই যে অনুষ্ঠান আমরা দেখি মাদানী চ্যানেলে, অনুষ্ঠান দেখার দ্বারা কিছু বিষয় আমরা শিক্ষণীয় বিষয় বের করি। আজকে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি সফর সামষ্টিকভাবে আমরা বর্ণনা করার চেষ্টা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়েমেন এবং বাহরাইনের সফর যে হয়েছিল ব্যবসায়িক উদ্দেশ্যে, সেই বিষয়ে আলোচনা করেছি। এই বিষয়ে একটা দিক ফুটে উঠেছে, তা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার আন্দাজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার আন্দাজ। এই আন্দাজগুলো এমনই অনন্য ছিল যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লোকদের অল্প সময় খুব ভালো গভীর বন্ধুত্ব হয়ে যেত। এই বিষয়গুলো আমাদের মধ্যেও আনতে হবে। আমরাও অনেকে আছি ব্যবসা করি, বাণিজ্য করি, অথবা আমরা চাকরি করি। আমাদের উচিত আমরা যেই পদে থাকি, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমরা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দেখানো পথ মত এগুলো অবলম্বন করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরাও কী করতে পারবো, আমরাও লোকদের সাথে খুব সহজে মিশতে পারবো। অনেকে আছে লোকদের সাথে মিশতে পারে না, হয়তো ব্যবহার খারাপ। আমরা যখন নিজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে আসব, তখন দেখব আমরাও খুব সহজে লোকদের সাথে মিশতে পারছি। আর সবার সাথে উৎফুল্লতার সাথে কথা বলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনন্য গুণ। কেউ বলতে পারবে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার আচার আচরণ এমন ছিল যেই ব্যবহার বা আচার আচরণ দ্বারা লোকজন কষ্ট পেয়েছে, বরঞ্চ যারাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করত তারাই খুব আনন্দিত হতো, খুশি মুখে হাসি মুখে থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দ্বারা তারা আনন্দিত হতো। দর্শকবৃন্দ, এই বিষয়গুলো আমরা আমাদের মধ্যে আনবো। কিভাবে আনবো? আলহামদুলিল্লাহ, বর্তমান যুগে মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন অনুষ্ঠান পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে। তো এই সুন্নতগুলো যখন আমরা আমল করব, শিখবো, জানবো, তখন আমরা কি করতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জীবনী যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, কথা বলেছেন, এগুলো আমরা শিখে নিজের মধ্যে আমলে নিয়ে আসতে পারবো। দর্শকবৃন্দ, নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা। এক্ষেত্রে মাদানী কাফেলা, পাশাপাশি দাওয়াত ইসলামী কিছু কিতাব বই আছে যেগুলো অধ্যয়ন করে আমরা এই বিষয়গুলো জানতে পারবো। তো ইনশাআল্লাহ তাআলা নিয়ত করে নিই। মাকতাবাতুল মদিনারও কিছু কিতাব রিসালা রয়েছে, 101 মাদানী ফুল, 163 মাদানী ফুল। এই রিসালাগুলো, পুস্তিকাগুলো আমরা অধ্যয়ন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চলাফেরা করেছেন, কথাবার্তা বলেছেন, বিভিন্ন বিষয় সুন্নত আমরা শিখতে পারবো, জানতে পারবো। তখন এগুলো আমল করে আমরা সওয়াব অর্জন করতে পারবো, পাশাপাশি মানুষের সাথে মিলামেশার যে একটা অভ্যাস, এটাও আমাদের মধ্যে চলে আসবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর নিয়ে আমরা আলোচনা করছি, আর সময় প্রায় শেষের দিকে বিদায় নিব। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে আসবো, বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সফর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর, প্রিয়